ও হ্যালো মমতা ব্যানার্জি, তোমায় বলছি। তোমায় সন্দেশখালিতে যে শেখ শাহজাহানের হয়ে সাক্ষী দিতে যাচ্ছিল ভোলা ঘোষ আর ভোলা ঘোষের ছেলে, তাদেরকে তো শেখ শাহজাহান টাকা খাইয়ে তো অ্যাক্সিডেন্ট করে মেরে ফেললো। তার বাবা বেঁচে আছে, ছোট ছেলে মরে গেছে, ড্রাইভার হসপিটালে ভর্তি আছে। এই খবরটা রেখেছেন তো? তুমি তো পুরো সিন্ডিকেট চালাচ্ছ মাইরি, সিন্ডিকেট আর কার্ড মানি চালাচ্ছ। তোমার লজ্জা করে না? তোমার তো মুখ্যমন্ত্রীর ধূপ প্রকাশে গলায় দড়ি নেওয়া দরকার। এই মুর্শিদাবাদে বাবারের মসজিদ হচ্ছে, তখন তো খুব তো বলছিলে যে রাম মন্দির হচ্ছে, তা রাম মন্দিরে হসপিটালের দরকার, কলেজের দরকার। এখন কি তোমার মুখে দই জমে গেছে ভোজ দিকে? তোমার মতো মুখ্যমন্ত্রী তো যেদিন তুমি পাবলিক খেপে যাবে না, সেদিন দেখবে তুমি ওই যেমন বাংলাদেশের শেখ হাসিনা কাপড় তুলে পালিয়েছে, তোমারও আর হয়ে এসেছে, তুমিও কাপড় তুলে পালাবে দেখবে। তোমার ওই চোরগুলোকে সাঙ্গ পাঙ্গ করে বাংলাদেশ থেকে নিয়ে এসে রেখে দিচ্ছ। লাভলি খাতুন, শেখ শাহজাহান, এরা তো সব বাংলাদেশের লোক। তুমি তো সবই জানো, তুমি তো বলে দিচ্ছ, শিখিয়ে দিচ্ছ যে বাড়িতে এই আসারের লোক এলে তুমি বলবে নাকি যে তারা আমার ভাই কাজে গেছে। তোমার লজ্জা করে না? তুমি কি মুখ্যমন্ত্রী? তুমি দেশের গাদ্দার, চোর, দেশ বিরোধী। তুমি বাংলাদেশ থেকে সবাইকে নিয়ে এসে পশ্চিমবাংলাটাকে 100 সাল পিছনে করে দিলে তোমার লজ্জা করা দরকার না? একটা স্কুল আছে না কলেজ আছে, 100 দিনের টাকা চোর, ঘরের টাকা চোর, তোমার লজ্জা করা দরকার। তুমি গলায় দড়ি নাও গা, নাহলে বিষ খাও গা, আর 2 দিন বাদ দাঁড়াও, তোমার হয়ে এসেছে। সে বাংলাদেশ থেকে শেখ হাসিনা যেমন পালিয়েছে না কাপড় তুলে, তুমিও পালাবে।